জাকির ভাইয়ের কেক ভর্তা হয়ে গেল, সিমি আপুর চকলেট আইসক্রিম ওটা ভেঙে গেল, আর এই যে বিথি আপু ও কেক পুরা পানসে লাগলো। মাঝখানে সুগার উইলসের কেক খেতে গেলাম, মজা ছিল, বাট আপুর সাথে দেখা হইল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো হঠাৎ করে আমি সেদিন আগারগাঁও ওইদিকেই যাচ্ছিলাম, ভাবলাম যখন এসেছি কেক খেয়ে যাই, একটু সেজেগুজেও বের হয়েছিলাম। বাট আমার সাথে যে কেন হইলো, মানুষ এত প্রশংসা করে, এত ভিডিও বানায়, কেন জানি আপনাদেরকে আমি প্রশংসা করতে পারলাম না। এর আগে যে ভিডিওটা করেছি তখন শুধু জাকির ভাই ভাইরাল ছিলেন, তখন কেকটা ভালো ছিল, টেস্ট ছিল। বাট এখন কেন জানি এত ভাইরাল, ওখানে গেলে মানে এক ভয়ঙ্কর জায়গা, কিন্তু আমি কোথাও আশাস্বরূপ কেক পাইলাম না। তো কেন এই সমস্যা হচ্ছে, এই ভিডিওটা ডিটেলসে দেখবেন। তো আমি দেরি না করে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেট থেকে আগারগাঁতে আসলাম। এসে বেশ কিছুদিন হলো ফুড স্টল বসতো না কোনো কিছু, বাট এখন মানে একদম আইসি টাওয়ারের অপোজিটে যেহেতু এদিক দিয়ে যায়, এখন সবাই বসে। আমি যেহেতু প্রথমে বিথি আপুকেই পাই, তো আপুর কেকগুলো দেখতে খুবই লোভনীয় ছিল, আপুকে আমি ভিডিও করছিল। আপু ওই যে তার ভাইরাল ফ্লাওয়ার ছিটিয়ে টাপ কেক দিয়ে যেটা বলে ওটা বানাচ্ছিল। আর আপুর কেকগুলো দেখতে লোভনীয়, আর আমি যেহেতু চকলেট লাভার, আমি কি বসে থাকতে পারি? তো আমি চকলেট কেকটা ট্রাই করলাম। আপুরা ওই যে তিরামিসু অনেক কিছু নিয়ে আসছে, বাট আমি জাকির ভাই ছাড়া তিরামিসুটা টেস্ট করিনি, মানে কেন জানি। আর ওরা তো হিউজ পরিমাণ টাকাও চায়, তো আমার মনে হলো কেক একটা দুটোর বেশি খাওয়া যায় না, তো সব ভাইয়ের কাছে তো খাওয়া সম্ভব না, তো আমি চেষ্টা করেছি যতটুকু খাওয়া যায়। তো বিথি আপু প্রথমে আমাদের চকলেট ফ্লেভারের একটা কেক দিল। আমি মানে দেখতে এত সুন্দর ছিল, আমি ভাবছি অনেক মজা, বাট আনফর্চুনেটলি কেকটা পানসে ছিল, মানে একটু চিনি কম ছিল। আমার কথা হলো মানে কেক আর যাই হোক মিষ্টি কম হলে ভালো লাগে না। আপুর এটা ফল্ট না, কারণ আপুর কেক যেহেতু সবাই রিভিউ দিয়েছে, আমি এখানে তো একা খারাপ বলার কি। হয়তো আপুর প্রতিদিনের মতো আজকে কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গিয়েছে। তারপর সুগার উইলসের আপুর ওখানে আসলাম, আপুর সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিল। আর আপুর আমি এই কেকটা নিয়েছি, আসলে আমার এই কেকটার নাম না মনে নাই, তাই জন্য বলতে পারতেছি না। তো আপুর প্রত্যেকটা কেক কি মজা ছিল, বাট আমার এই কেকটা হতে পারে আমি যেহেতু বিথি আপুর ওখানে কেক খেয়েছি, এখানে আর একটা চকলেট খেয়েছি, এটা একটু আমার কাছে মিষ্টি, মানে পরিমাণটা কেমন যেন একটু লাগলো। হতে পারে আমি 2-3টা কেক খাই, এখন আর খেতে মন চাচ্ছিল না, ওটার জন্য স্বাদ ওরকম নাও লাগতে পারে, তবে আপুর কেক ভালো ছিল। আর এই যে জাকির ভাইয়ের জন্য যে ইশরাত আপু ভাইরাল হয়েছে, ওর সাথেও দেখা হলো। আমি অ্যাকচুয়ালি ওই দিন আমারও আপুর সাথে ওরকম কথা বলা হয় না, ইচ্ছা ছিল ছবি ভিডিও করার, আপুর সাথে যে ওর ফ্রেন্ড থাকতো, বাট আমি কি কারণে যেন ওদের সাথে দেখা করার সুযোগ পাইনি। আমি একটা কাজে গিয়েছি, আপুরা ওই মুহূর্তে চলে যায়। আর জাকির ভাইয়া সত্যি বলতে গেলে অমায়িক মানুষ, আর সবাই কেকের দাম বাড়াইলে জাকির ভাই কিন্তু কোনো প্রকার কেকের দাম বাড়ায় নেই, 100 টাকার মধ্যেই রেখেছে, আর বিভিন্ন আইটেম বাড়িয়েছে। জাকির ভাইয়ের কেকের টেস্ট মানে এভারেজ, কেক হিসেবে যত হয় মাশাআল্লাহ ঠিক আছে। তো আমি এই জন্যেই জাকির ভাই এখনও টিকে আছে, এত সেল করতে পারছে। তারপরে এদিকে হাঁটতে আসমা আপুর ফুড কোর্ট দেখা হয়ে গেল। আনফর্চুনেটলি আপু ছিল, আমি যখন যাই আপু চা খেতে একটু বাইরে গিয়েছিল, এই জন্য দেখা হয় নাই। তো আপুর এখানে ট্রাই করা হয় নাই, বাট আমি খুব সুন আপুর খিচুড়ি আর হাঁসের মাংসটা করতে চাচ্ছি। আমার এক কথা আগারগাঁওতে এসে জাকির ভাইয়ের কেকটা মানে এভারেজের মধ্যে বরাবর ভালো লাগে। বিথি আপুর কেক প্রথমবার খেয়ে এরকম ডিসঅ্যাপয়েন্টেড হবে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। আর সিমি আপুরটা তো আমি টুকটাক খেয়েছি। তারপরে এই যে আমি সিমি আপুর মানে এটা টেস্ট করার অনেক ইচ্ছা ছিল, যেহেতু বারবার দেখছিল, মানে অনলাইনে দেখছিলাম, তো আমি এটা টেস্ট করতে মূলত গিয়েছিলাম। তবে আমার ভাষ্যমতে সিমি আপুর একটা নির্দিষ্ট জায়গাটায় বসা উচিত। আমরা যারা দূর থেকে যাই, আপুকে সেদিন খুঁজতে র্যান্ডমলি আমরা পাইনি কোনোভাবে। তারপর অনেক পরে আপুকে সন্ধ্যার পরে পেয়েছি, বাট আপুর একটা ফিক্স জায়গায় বসা উচিত। যেখানেই বলি সে বলে না আপু আজকে যখন যেখানে জায়গা পায় ওইখানেই বসে। তো আপুকে আমার মতো আপুর ফিক্স জায়গাটায় বসা উচিত। যাই হোক, আমি আগারগাঁওয়ের বেশ কিছু কেক টেস্ট করলাম, আর আপুর যেহেতু আমি আইসক্রিম চকলেটটা টেস্ট করেছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর সুমি আপুর কেক মোটামুটি মজারই, খারাপ না। এই করতে আমারও বাসায় ফেরার সময় হয়ে গেল, কিন্তু কেন জানি মানে যেভাবে টিভিতে দেখি আমরা ওরকম একসেপ্টেবলি পাই না। আমার সুগার উইলস আর জাকির ভাইয়ের কেক ছাড়া আর কারো কেক অ্যাভারেজও লাগে না বলতে গেলে। তারপর ওই দিন তো আসলাম, কি পরিমাণ ভিড় যে ছিল। তারপর ঠেলে ঠুলে আস্তে অবশেষে পৌঁছেছি। আর জাকির ভাইয়ের কেক যে ভর্তার কথা বলেছি, অ্যাকচুয়ালি ভর্তা হয়নি, যেহেতু আমি পার্সেল তাও আগারগাঁও থেকে মিরপুরে নিয়ে এসেছি। উপরে লেগেছিল, একটু তো ঝামেলা হবে, দ্যাটস ওয়াই এরকম হয়েছিল। বাট ভাইয়ার কিটক্যাট এটা অনেক বেশি টেস্ট ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো যার ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন, আরো নতুন অনেক ভিডিও দিব।